আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আমি গেছিলাম বড় কাচারি পুজো দেওয়ার জন্য, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হলো পুকুরের ঘাটটা, কাছে মা দাঁড়িয়ে আছে। তারপরে আমরা আস্তে আস্তে বাবার পুজো দেওয়ার স্থানের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমরা যারা যারা বড় কাছারি গেছো কমেন্টে জানিও কেমন লাগে তোমাদের বড় কাছারি পুজো দেওয়ার স্থানটা। আমাকে জানি না, আমার তো খুবই ভালো লাগে ওখানে যেতে, আর বাবাকে দর্শন করতে তো আরোই ভালো লাগে। তো যাই হোক, তোমরা পুরোটা দেখতে থাকো ভিডিওটা। আর যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো এখনও পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বড় কাচারি পুজো দিয়ে আমরা গেছিলাম রায়পুর গঙ্গা মায়াকে দেখতে। এটা পরে ক্লিপটা তোমরা দেখতে পাবে, লাস্টের দিকেই রয়েছে। ওখানে যেতে না যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর বৃষ্টির মধ্যে গঙ্গাতে বৃষ্টি দেখা খুব দারুণ লেগেছে আমার দেখতে, মনটা ভরে গেছিলো। তো এইভাবেই আজকে এই মাসটা যেহেতু শ্রাবণ মাস, তাই বড় কাছারি পুজো দিয়ে এসেছি, সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো বাবার পুজো দেওয়ার জায়গা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পারলে একটা লাইক করে দিও। সাউথ সিটি মলের ওখানে, তাই তো? কি নাম আছে? তোমাদেরকে বলেছিলাম না গঙ্গায় বৃষ্টি পড়ছে, দেখো কি সুন্দর লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে দৃশ্য দেখতে, এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল ওখান থেকে উঠে যেন বাড়ি না ফিরি, মানে দারুণ লাগছিল। কিন্তু বাড়িতে ফিরতেই হবে। আর এখানে রয়েছে গঙ্গা মা, আর রয়েছে বাবা ভোলানাথ, আর রয়েছে মা কালী। তো এইখানটায় দেখো আমরা বসেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে। দারুণ জায়গাটা, তোমরা যদি কোনোদিন যেতে চাও তো গিয়ে দেখে আসতে পারো, দারুণ। আমার তো বেশ লেগেছে জায়গাটা।
এইবারে এই নৌকোর মাথাটা আসছে। একটু ই করলে তাহলে ফটো আসবে। এই যে আর এই স্নান করলে ভালো হতো বলো, এই জলটা পরিষ্কার ছিল। ঠিকই জলটা পরিষ্কার ছিল। নৌকোগুলো একটু ছোটো হয়ে গেছে। কিছুটা কমে গেল, ওখানে হয়ে যেন শেষ হয়ে হুম হুম হুম